সাকিব আল হাসান আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন। সাকিব তার ক্যারিয়ারের কঠিনতম দুটি মাস অতিবাহিত করেছেন। কানপুরে শেষ ম্যাচটা খেলেছিলেন, টেস্ট ম্যাচ। সেখানে দুটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। টি-20 ফরম্যাট থেকে বিরতি নিয়েছিলেন, টেস্ট ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন। এই শেরেই বাংলায় সাকিব আল হাসান তার বিদায়ী টেস্ট ম্যাচটা খেলতে চেয়েছিলেন, যেই চাওয়া সাকিবের পূরণ হয়নি। বর্তমান সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সাকিবকে দেশে না ফেরার অনুরোধ জানিয়েছিলেন। সাকিব আমেরিকা থেকে এসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফেরত গিয়েছিলেন। সেই আরব আমিরাতের আবুধাবিতে সাকিব আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন। বাংলা টাইগার্সের হয়ে প্রতিনিধিত্ব করবেন সাকিব। বাংলা টাইগার্স আবুধাবি টি10-এর একটি দল, যেই দলের ক্যাপ্টেন্সিটা সাকিব আল হাসান করবেন। বাংলা টাইগার্সে বিশ্ব ক্রিকেটের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের বড় বড় তারকারা রয়েছেন। রাশিদ খান, দাসুন সানাকা, লিয়াম লিভিংস্টোন কিংবা দীনেশ কার্তিকদের মতো তারকারা রয়েছেন বাংলা টাইগার্সে। এত সব তারকার ক্যাপ্টেন সাকিব আল হাসান। সাকিব তারকাদের তারকা। বাংলা টাইগার্স হয়ে আজ রাত 7:45 সাকিব মাঠে নামবেন। সাকিব ভক্তরা নিশ্চিতভাবেই টেলিভিশনের পর্দায় চোখটা রাখবেন। সাকিবকে যারা পছন্দ করেন না, তারাও হয়তো সাকিব কেমন করেছেন সেটি জানার জন্য নিশ্চিতভাবেই টেলিভিশনের পর্দায় চোখটা রাখবেন, কিংবা সোশ্যাল মিডিয়াতে খবরটা দেখার চেষ্টা করবেন, কিংবা তাদের চোখের সামনেই চলে আসবে আসলে নিউজ ফিডে সাকিব কেমন করলেন। সাকিব যদি পারফর্ম নাও করেন, তবুও আসলে সাকিবকে নিয়ে সব থেকে বেশি মাতামাতিটা হয়ে থাকে। বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় পোস্টার বয় সাকিব আল হাসান এই 2 মাস মাঠের ক্রিকেট থেকে দূরে ছিলেন। যেমনটা বলছিলাম, সাকিবের ক্যারিয়ারের কঠিনতম 2টি মাস সাকিব নিজের মাতৃভূমি থেকে দূরে ছিলেন। এর আগে বাংলাদেশের হয়ে বিদেশ সফরে তিনি নিশ্চয়ই গিয়েছিলেন, কিংবা পারিবারিক ছুটিতে আমেরিকায় হয়তো ছিলেন। তবে সাকিব নিজের মাতৃভূমিতে ফিরতে পারছেন না। সাকিব নিজের বিদায়ী টেস্ট ম্যাচটা এই শেরে বাংলায় খেলতে পারছিলেন না, এবং তিনি আবার কবে বাংলাদেশে ফিরতে পারবেন, বাংলাদেশের হয়ে দেশের মাটিতে খেলতে পারবেন, সেটি নিয়ে এখনও কিন্তু শঙ্কা রয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে সাকিব আল হাসানকে গতকাল প্রশ্ন করা হয়েছিল যে সাকিব আবার কবে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন। সাকিব যেটি জানিয়েছিলেন, তিনি এই মুহূর্তে আবুধাবি টি10 নিয়ে আসলে পুরো ফোকাস আসলে তিনি রেখেছেন আবুধাবি টি10-এই। তবে সাকিব হয়তো টি10 শেষেই বাংলাদেশের হয়ে মাঠে নামবেন। সাকিবের বিদেশের মাটিতে খেলা নিয়ে কোনো সংশয় নেই। সাকিবের বিদেশের মাটিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে কোনো বাধা নেই। বিসিবি সবশেষ যেই বাংলাদেশের সফরটি ছিল সংযুক্ত আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে, সেই সিরিজে সাকিবকে দলেই আসলে রাখতে চেয়েছিল। সাকিব নিজেই সেই সিরিজ থেকে স্কিপ করেছেন, তিনি আসলে খেলতে চাননি। অভিমানের সুরেই সাকিব এই সফরটি খেলবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। এবং এরপর বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে সাকিব খেলবেন কিনা, সাকিব নিশ্চয়ই টেস্ট খেলবেন না, সাকিব নিশ্চয়ই টি20 ফরম্যাটটি খেলবেন না। তবে সাকিব ওয়ানডে ফরম্যাটের জন্য অ্যাভেলেবল কিনা সেই সিদ্ধান্তটাও সাকিব আল হাসানের। তবে লাখো কোটি সাকিব ভক্ত চাইবেন সাকিব যেন বাংলাদেশের হয়ে আবারও মাঠে নামেন। সাকিব আল হাসান বিদেশের মাটিতে যেই ট্যুর রয়েছে ওয়েস্ট ইন্ডিজে, সেই সিরিজে খেলবেন, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটিতে যেটি হওয়ার কথা রয়েছে সেখানেও খেলবেন। এবং সাকিব আল হাসান আলটিমেটলি বাংলাদেশের মাটিতেও আসতে পারবেন। তিনি বাংলাদেশের মাটিতেও লাল সবুজের জার্সিতে খেলতে পারবেন, এমনটাই সাকিব ভক্তরা আসলে প্রত্যাশা করবেন।